এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। শূন্য স্বাভাবিক সংখ্যা নয় কেন? এটি বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস এই শব্দটির মূল ধারণা এসেছে গণনা করার প্রয়োজন থেকে। যখনই আমরা কোনো জিনিসপত্র গুনতে শুরু করি, আমরা বলি একটি বই, দুটি কলম, তিনটি বল। অর্থাৎ গণনা সবসময় শুরু হয় এক থেকে। এখন প্রশ্ন হল, কেন আমরা শূন্য দিয়ে আরম্ভ করি না? এর কারণ খুবই সহজ। আমরা কিছু না থাকাকে কখনো গুনতে পারি না। যেমন ধরো, তুমি যদি বলো আমার কাছে 0টি বই আছে, তাহলে তুমি আসলে গোনোনি, শুধু পরিমাণের অভাব প্রকাশ করেছ। তাই গণনা শুরু করার সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার, আর শূন্য দিয়ে গণনা শুরু হয় না। এই কারণেই শূন্যকে সাধারণত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার n হিসাবে ধরা হয় না। কিন্তু যদি আমরা স্বাভাবিক সংখ্যার দলে শূন্যকে যোগ করি, তাহলে সেই সম্পূর্ণ সেটটিকে আর স্বাভাবিক সংখ্যা বলা হয় না। তখন তাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার w। অর্থাৎ অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার w সমান 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এখানে শূন্যকে ধরা হলেও স্বাভাবিক সংখ্যার মূল ধারণা, অর্থাৎ গণনা শুরু করা, সেটি বজায় থাকে না। সুতরাং সার কথা হল, স্বাভাবিক সংখ্যা সবসময় এক থেকেই শুরু হয়, কারণ গণনা বলতে বোঝায় একটি, দুটি, তিনটি থেকে শুরু করা, এবং এই ধারাতেই শূন্যের কোনো ভূমিকা নেই। তাই শূন্য হল একটি সংখ্যা ঠিকই, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, বরং এটি অখণ্ড সংখ্যা সেটের অন্তর্ভুক্ত।